এসপির ক্ষেত্রে আপনারা যুগান্তর থেকে কিন্তু রিপোর্টটা লিখছিলেন, তো এরকমই যারা জড়িত তার নাম দিয়ে রিপোর্ট করেন অনুসন্ধানী কর্ম। আরেকটা বিষয়, দলীয় বিবেচনায় কক্সবাজারে অপরাধীদের ছাড় দেওয়া হচ্ছে, কি র্যাব কি পুলিশ সবাই ছাড় দিচ্ছে, অস্ত্রবাদদের একেবারে অভয়ারণ্য পরিণত হচ্ছে। এটা আমি তাকে শোনেন, এই ক্ষেত্রে আমি তাকে শোনেন, আমি এই ক্ষেত্রে বলছি যে দলীয় বিবেচনায় যদি তারা আমার কথা শেষ করতে দেন, দলীয় বিবেচনায় যেন তারা কাজ না করে এই জন্য অলরেডি আমি তাদের ইনস্ট্রাকশন দিছি। এখানে এখনকার যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু তাকে কাজ করতে সবচেয়ে সুবিধা। কিন্তু তার ক্ষেত্রে কিছু কিছু লোক আছে তারা এখনই ভবিষ্যতে কে আসবে তাদের তেল দেওয়া শুরু করছে। এই তেল দেওয়া যেন বন্ধ করে, এই জন্য তাদের আমরা শুনি ডিআইজি মহোদয় কল করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কল করেছে, ওনাকে ধরা যাবে না, ওনাকে ধরতে হবে। আমরা এখানে তো এসপি এখানে আসে, আজ পর্যন্ত ওনারা বলুক যে আমরা কাউরে বলছি কিনা ধরা যাবে না। আপনার কথা আসতেছে না, কিন্তু ওই যে উদ্যোতন থেকে কল করেছে, এখন হলো কি শোনে, এই মামলা নেওয়া যাবে। এখন হলো কি মন্ত্রণালয়ে যাই ঘটে ওই দোষটা চাপে আইসা ইসের উপরে, কি বলে উপদেষ্টার উপরে। কিন্তু এখানে তো বাহিনী যেমন আমার ইসে আছে, স্বরাষ্ট্র দল 10টা বাহিনী আছে, আপনার কৃষিতে বুঝি 17টা রয়ে গেছে। মানে আপনারা ওই ওনাগর সমস্যাটা কিন্তু আমাদের কাছে আসে, কিন্তু অনেক সময় আছে যে সমস্যাটা আমাদের কানে আসতে দেরি হয়। যেমন ধরেন যে এই যে যুগান্তরের যে রিপোর্টটা আসছিল, এই রিপোর্টটা তো ধরেন ঘটনা তো অনেক আগে ঘটছে, কিন্তু আমার তো উচিত ছিল এই চ্যানেলেই পাওয়া, আমাদের চ্যানেল, বাট আমরা চ্যানেলে তো এই খবরটা পাইনি।